অভাবের তাড়নায় স্বামী কাজ করতে গেছেন কুমিল্লায়। বৃদ্ধা শাশুড়িকে নিয়ে মাঠের সাথে লাগানো বাড়িতে থাকতেন গৃহবধূ খায়রুন আক্তার। ভোরবেলা মোবাইল ফোনে গৃহবধূকে ডেকে বাড়ির বাইরে ভুট্টা খেতে নিয়ে যান দুর্বৃত্তরা। এরপরে হত্যা করে হাত পা ও মুখ বাঁধা মরদেহ ফেলে যান বাঁশঝাড়ে। সোমবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ২০০ ইউনিয়নের সনগে গ্রামে এই ঘটনা। বাঁশঝাড়ে গৃহবধূর মরদেহ এবং পাশের ভুট্টা খেতে গৃহবধূর জুতোগুলো উদ্ধার করেছে পুলিশ। বাড়িতে খোঁজাখুঁজি করি নাই তো এখানে যত দেখা পান মোয়ারা ভুজা এটা রজব নাম না আলা করে চাচা যত লাইটে লেগিয়া ওই পাকা লেগিয়া তাই মোয়ারা সন্তান কে লেগে এসে তারপর ভুটান আসনা এটা দাগ বুঝা আছে অঙ্ক আর ভেজা দেন যা আনে আনে নাফে এটা চলে আসি আমাদের চাচারে না ফোন করতে আসি আমার তাজ এটা না ভাইটা আছে ভ্যান চালা যখন এটা আমরা দেখা পানো না আলা করে খবরটা খেতে আসে এখানে বিয়ে দিয়েছিলাম, ছেলেটার নাম তাজিমুল। আমরা সকালে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার ভাগ্নিকে মেরে এখানে বাড়ি এখানে ফেলে রাখছে। আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমার ভাগ্নিটা এখানে লাশটা পড়ে আছে, হাতগুলা বাঁধা, মুখটা বাঁধা। ওনাকে যে ট্রেনে হিসেবে নিয়ে আসা হয়েছে তার পিঠে সমস্ত ধুলাবালু কাদায় ভরা, বিশেষ করে শীত লাগে স্পষ্ট বোঝা যাচ্ছে ওনাকে ট্রেনে হিসেবে আনে এখানে ফেলানো হয়েছে। এটা হত্যাকাণ্ড। আমরা এটা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। আমি ভুট্টা আমার পেঁচা চাই কাছে আমি দৌড়ে আসে দেখি এইরকম করে আছে, হাত মুখ বান্ধা। তা আমি তারপরে নাইটা দেখলাম সুইয়া আছে না, বেশি মারা গেছে। ভোটানো আমরা খাঁচা উঠেছি, সেই টাইমে বাহাতুরি ঘর দেন ঘর জানে খায় না বাতি নাই মুখ বেরিয়ে দাগা খাইনি খনিকে মালা করে মুখ বেরিয়ে করে হাতে ঘুমাইয়ে ঘুমা খান ডাক দিস না নি না তাহলে মিশ্রাই মুখের মরতিবা মালা করে মরতে মাইকে কেভাবে ডাক দিলে মরবে আগে একটু মাফের ডাকে মালা ডানা করে মা খাইনি ধরে নাই অন্য সঙ্গে সঙ্গে ছাপা দিই এবার ছাপা যেতে দোকালা পাই। তোমার বেড়া কি দুগে মোর বেড়া ভাড়া কদিন হল? 4-5 দিন হল। ইমা সবাই সহযোগিতাকে মায়ে মোর মা পশুকিনা ফুলা লোক প্রশ্ন ইমা কাজ যুক্তি কই যে ইমা দেখা পায় ইমা সহযোগিতাকে সবাই মায়ে গে। গৃহবধূ খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখর গ্রামের সাদকুল ইসলামের মেয়ে। 7 বছর হলো বিয়ে হয়েছে তার, তবে সন্তান হয়নি দুজনের দাম্পত্য জীবনে। বালিডাঙ্গি থানার ওসি দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ।